শহর থেকে অনেক দূরে একটি ভিলায় বেড়াতে আসে দুই দম্পতি। তাদের এই অবসর সময় কাটানোর মধ্য দিয়েই জানা যায় মানুষ আসলে কতটা নিকৃষ্ট ও জঘন্য হতে পারে। আজকে আমরা দেখব 2020 সালে মুক্তি পাওয়া একটি মুভি যার নাম দ্য রেন্টাল। মুভির শুরুতেই মিনা ও চার্লিকে দেখানো হয়। তারা দুইজন ছিল বিজনেস পার্টনার। তারা কিছু ভিলা দেখছিল, কারণ তারা কিছুদিনের জন্য ভ্যাকেশনে যেতে চাইছিল। দেখতে দেখতে তাদের একটি ভিলা পছন্দও হয়ে যায়। ভিলাটি শহর থেকে অনেক দূরে ছিল। তারা সেখানেই থাকার চিন্তা করে। তখন সেখানে আসে যশ। যশ হচ্ছে মিনার বয়ফ্রেন্ড আর চার্লির ভাই, আর মিশেল হচ্ছে চার্লির গার্লফ্রেন্ড। যশ ও মিশেলও এই ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এইদিকে চার্লি ও যশ ভাই হলেও তারা দুইজন দুই রকমের মানুষ ছিল। যশ তার খারাপ মেজাজের জন্য মারামারি কেসে জেলও খেটেছে, আর এখন যশ একটি পিকআপ ভ্যান চালায়। পরের দিন চার্লি ও মিশেল আসে মিনা ও যশকে পিক করতে। তখন যশ তার সাথে তার কুকুরটিও নিয়ে নেয়, কিন্তু ভিলাতে কুকুর অ্যালাউ ছিল না। তারপরও যশ তার কুকুরকে ছাড়া যাবে না। গাড়িতে বসে মিনা সেই ভিলাটি বুক করার চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। তখন চার্লি ভিলাটি বুক করতে গেলে তা অ্যাপ্রুভ হয়ে যায়। আসলে মিনার পুরো নাম মিনা মোহাম্মদী, আর এই নামের কারণেই তাকে অনেক বৈষম্যতার শিকার হতে হয়। তারপর তারা ভিলাটিতে চলে আসে। সেখানে তাদের টেইলরের সাথে দেখা হয়। টেইলর হলো এই বাড়ির কেয়ারটেকার। টেইলর তাদেরকে ভিলার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। ভিলায় বসে চার্লি দেখে এখানে দুটি ওয়াইফাই নেটওয়ার্ক পাচ্ছে, তবে এই ভিলার আশেপাশে আর কোনো বাড়ি বা কোনো কিছুই নেই। অন্যদিকে মিনা ও যশ বাহিরে তার কুকুরের সাথে খেলা করছিল। খেলার সময় তারা ভিলাটির বেসমেন্টে আসে। সেখানে তারা একটি দরজা দেখতে পায়। সেই দরজায় একটি ডিজিটাল লকও লাগানো ছিল, তবে মিনা ও যশ এতে অতটা পাত্তা দেয় না। তারা দুই কাপল ভিলার পাশে থাকা বিচে আসে। সেখানে তারা নিজেদের মতো সময় কাটাতে থাকে। সেখানে তাদের কথাবার্তায় বোঝা যায় যশ মিনাকে নিয়ে কিছু কারণে ইনসিকিউর ফিল করে, কেননা মিনা সাকসেসফুল একটি মেয়ে। তবে এই ব্যাপারে মিশেল যশকে বোঝায় যে মিনার শুধু তোমার ভালোবাসাই দরকার। তারপর তারা চারজন সেখান থেকে ভিলায় ফিরে আসে। এসে দেখে টেইলর ভিলায় একটি টেলিস্কোপ রেখে গেছে। সবার অবর্তমানে ভিলায় এসে টেলিস্কোপ রেখে যাওয়াটা তাদের কারোই পছন্দ হয় না, তবে তারা এই ব্যাপারে তেমন পাত্তা দেয় না। পরে মিশেল তার ব্যাগ থেকে ড্রাগসের প্যাকেট বের করে। তারা সবাই মিলে ভ্যাকেশনে ড্রাগস নিবে, কিন্তু মিশেল একটু টায়ার্ড হওয়াতে সে আজ আর ড্রাগস নিতে চায় না। মিশেল ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। যশ, চার্লি ও মিনা তারা তিনজন মিলে ড্রাগস নেয়। কিছুক্ষণ পর যশও ঘুমিয়ে পড়ে। তখন চার্লি ও মিনা নেশার ঘোরে ইন্টিমেট হয়ে যায়। তারা দুইজন সকালে নিজেদের ভুল বুঝতে পারে। সকালে মিশেল চায় সবাই মিলে হাইকিং করতে যাবে, কিন্তু ড্রাগসের কারণে আজ চার্লি ও মিনা হাইকিংয়ে যায় না। তারা ভিলাতেই থাকে। যশ ও মিশেল যায় হাইকিং করতে। মিনা তখন চার্লিকে বলে তারা যে ভুল কাজটি করেছে তা যেন আর কখনো না হয়। এদিকে মিশেলের চার্লির সাথে দেখা হবার গল্প শোনাতে থাকে যশকে। ভিলায় গিয়ে মিনা গোসল করার সময় শাওয়ারে অস্বাভাবিক কিছু দেখে আর চার্লিকে ডাক দেয়। চার্লি চেক করে দেখে শাওয়ারে ক্যামেরা লাগানো আছে। অন্য বাথরুমের শাওয়ার চেক করলেও দেখে ক্যামেরা লাগানো, যেখানে রাতে তারা ইন্টিমেট হয়েছিল। মিনা পুলিশকে ডাকতে চাইলে চার্লি মিনাকে না করে আর বলে তাহলে আমাদের কালকের করা ভুল সবাই জেনে যাবে। মিনা বলে তাহলে আমরা টেইলরকে থ্রেট করব। চার্লি বলে এতে টেইলর আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। এর চেয়ে ভালো আমরা প্রিটেন্ড করব আমরা কোনো ক্যামেরাই দেখিনি। কাল সকালে তো আমরা এখান থেকে চলেই যাব। টেইলর একাই এসব দেখেছে, সে আর কাউকে দেখাবে না। কিছুক্ষণ পর মিশেল ও যশ ফিরে আসে, কিন্তু মিশেল চার্লির সাথে কোনো কথা না বলেই ঘরে চলে যায়। মিশেল যশের কাছ থেকে জানতে পারে যে চার্লির ডাবল টাইমিং করার অভ্যাস আছে, তাই মিশেল চার্লিকে নিয়ে ইনসিকিউর হয়ে পড়ে। এইদিকে যশ মিনাকে বলছিল তার কুকুরটিকে বেঁধে রাখতে, কিন্তু ক্যামেরার চক্করে মিনা তা ভুলেই গেছে। তারা কুকুরটিকে খুঁজতে থাকে। এইদিকে মিশেল একাই ড্রাগস নিতে থাকে আর দেখে সেখানকার হট টাব কাজ করছে না, তাই মিশেল টেইলরকে ডেকে পাঠায়। টেইলর আসলে যশ টেইলরকে জিজ্ঞাসা করে সে তার কুকুরকে নিয়ে গেছে কিনা, কিন্তু টেইলর তো কুকুরের ব্যাপারে জানেই না, কারণ এই ভিলাতে কুকুর অ্যালাউ ছিল না। তারপর টেইলর হট টাব ঠিক করে ফিরে যাবার সময় মিনাকে বলে সে তার দাদাকে বলবে না কুকুরের কথা, সে সবার সিক্রেট খুব ভালোভাবে গোপন করতে পারে। মিনা টেইলরের এই কথায় বুঝতে পারে যে টেইলর মিনাকে থ্রেট করছে। মিনা টেইলরকে নিয়ে বাথরুমে আসে আর টেইলরকে বলে সব ভিডিও ডিলিট করতে। তখন টেইলর কিছু বুঝতে পারছিল না, কারণ টেইলর বাথরুমে লাগানো ক্যামেরার ব্যাপারে কিছুই জানতো না।
মিনা বলে সব ভিডিও তাকে দিতে, না হলে সে পুলিশের কাছে যাবে। মিনা বলে সব ভিডিও তাকে দিতে, না হলে সে পুলিশ ডাকবে। কিন্তু টেইলর তো এসবের কিছুই জানে না। তখন টেইলর দেখতে চায় কোথায় ক্যামেরা, আর বলে সে নিজেই পুলিশ ডাকবে। তখন টেইলর ও মিনার মধ্যে হাতাহাতি শুরু হয়। আর বাহির থেকে যশ ভাবে টেইলর মিনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। যশ এসে রাগের মাথায় টেইলরকে মারতে শুরু করে। বাহির থেকে চার্লি এসে যশকে থামায়। টেইলরকে অনেক মারার কারণে টেইলর অজ্ঞান হয়ে যায়। বাহিরে এসে মিনা সবাইকে বলে যে টেইলর তাদের ভিডিও করছিল বাথরুমে ক্যামেরা লাগিয়ে। মিনা তখনও সত্যিটা বলে না। তারা সবাই যখন বাহিরে এসব নিয়ে কথা বলছিল তখন সেখানে দেখা যায় কেউ একজন তাদেরকে ক্যামেরায় দেখছে, আর সেই লোকটি বাড়িতে ঢুকে টেইলরকে মেরে ফেলে। এইদিকে মিশেল যায় অ্যাম্বুলেন্স কল করতে, আর চার্লি টেইলরের কাছে থাকে। চার্লি দেখে টেইলর মারা গেছে। চার্লি তাই মিশেলকে বলে অ্যাম্বুলেন্স কল না করতে। তখন মিশেল পুলিশকে কল করতে চায়, কিন্তু চার্লি বাধা দেয়, কারণ তারা ভাবছে যে যশের হাতেই চার্লির মৃত্যু হয়েছে, তাই তারা পুলিশকে কল করে না। কিন্তু মিশেল অনেক গিল্টি ফিল করতে থাকে। যশ, চার্লি ও মিনা প্ল্যান করে তারা টেইলরের মৃত্যুকে একটি অ্যাক্সিডেন্টে পরিণত করবে, তাহলে পুলিশ তাদেরকে সন্দেহ করবে না। চার্লি, যশ ও মিনা টেইলরের লাশটিকে নিয়ে নিচে সমুদ্রে ফেলে দেয়। এইদিকে মিশেল তার ঘর থেকে শাওয়ারের শব্দ শুনতে পায়, আর বাহিরে এসে দেখে টিভি থেকে এই শব্দ আসছে। টিভিতে মিনা ও চার্লির ইন্টিমেটের ভিডিও চলছে, যা দেখে মিশেল পুরো থমকে যায়। অন্যদিকে মিনা, যশ ও চার্লি যখন ভিলায় ফিরে তখন তাদের পিছনে সেই কিলার যে টেইলরকে মেরেছিল তাকে দেখা যায়। তারা ভিলায় এসে দেখে মিশেল গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। চার্লি মিশেলকে থামায় আর জানতে চায় কি হয়েছে। মিশেল বলে সে তার ও মিনার ব্যাপারে সব জেনে গেছে। যা শুনে চার্লি মিশেলের কাছে মাফ চাইতে থাকে, আর জানতে চায় সে ভিডিওটি কোথায় দেখেছে। মিশেল কোনো কথার উত্তর না দিয়ে চলে যায়। কিছু দূর গেলেই মিশেলের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। মিশেল বাহিরে এসে বুঝতে পারে কেউ ইচ্ছা করেই তার গাড়ির চাকা পাংচার করিয়েছে। মিশেল তাড়াতাড়ি গাড়িতে এসে বসে আর চার্লিকে মেসেজ করে সব বলে। তখন সেখানে সেই কিলারটি আসে আর মিশেলকে মেরে ফেলে। ভিলায় চার্লি মিশেলের মেসেজ পেয়েই বের হয়ে যায় মিশেলের কাছে। চার্লি দৌড়েই সেখানে চলে আসে, কিন্তু মিশেল গাড়িতে নেই। কিছুটা সামনে মিশেলের ফোন বাজছে, আর সেখানেই পড়ে আছে মিশেলের লাশ। চার্লি কিছু বুঝে ওঠার আগেই কিলারটি এসে চার্লিকেও মেরে ফেলে। ভিলায় মিনা ও যশ মিলে বেসমেন্টে থাকা সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে। লক খুলতে না পেরে যশ তা ভাঙতে শুরু করে। দরজা ভেঙে দেখে সেখানে কিছুই নেই। তখন যশের ফোনে চার্লির ফোন থেকে একটি অডিও রেকর্ড আসে। রেকর্ডটি তখনকার, যখন মিনা ও চার্লি তাদের ভুল শুধরাবার কথা বলছিল। যশ মিনাকে ব্যাপারটা জিজ্ঞাসা করলে মিনা বলে সে কিছুই জানে না। তখন যশের ফোনে আবারও একটি ছবি আসে, যা ছিল মিনার গোসল করার সময়ের ছবি। এসব দেখে যশ চার্লিকে খুঁজতে শুরু করে। যশ যখন চার্লিকে খুঁজছিল তখন কিলারটি এসে যশকেও মেরে ফেলে। মিনা সবকিছু দেখে সেখান থেকে পালাতে শুরু করে। মিনা ভিলার বাহিরে চলে আসে, কিন্তু সে বাঁচতে পারে না। মিনা ভিলা থেকে নিচে পড়ে যায়। তারপর কিলার ভিলায় আসে আর তার ব্যবহার করা সব যন্ত্রপাতি গোছাতে থাকে। সব জায়গা থেকে ক্যামেরাও খুলে ফেলে। রাত কেটে যায়। কিলার তখন তার মুখ থেকে মাস্কটি খুলে ফেলে, কিন্তু আমাদেরকে কিলারের চেহারা দেখানো হয় না। তখন সেখানে যশের পোষা কুকুরটি ফিরে আসে, তবে কিলার কুকুরটিকে কিছুই করে না। তারপর দেখানো হয় যে কিলার কিভাবে তার এই প্ল্যানগুলো সাজায়। সে আগে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, তারপর অ্যাপার্টমেন্টের ডুপ্লিকেট চাবি বানায়, বাড়ির কোনায় কোনায় ক্যামেরা সেট করে। এভাবে সে একের পর এক বাড়িতে নজরদারি করতে থাকে। তবে সে সবাইকে মারে না, শুধু তাদেরকেই মারে যারা কোনো না কোনো অন্যায় করেছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবেন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।